আদালত চত্বরে পুলিশের চোখে লঙ্কার গুঁড়ো, পলাতক বিচারাধীন বন্দী। মঙ্গলবার দুপুর 2টো হঠাৎই এক নাটকীয় ঘটনা, যা হার মানাবে সিনেমার চিত্রনাট্যকেও। পুলিশের মুহূর্তের অসতর্কতায় হাত ছিটকে পালালো বন্দী। পুলিশ সূত্রে খবর, 2011 সালে পর্ণশ্রী থানা এলাকায় পরপর কয়েকটি রাহাজানির ঘটনা ঘটে। তদন্তে নেমে গোড়াগাছা ডোমপট্টির বাসিন্দা গণেশ মল্লিককে গ্রেফতার করে গোয়েন্দা বিভাগের ডাকাতি দমন শাখা। আলিপুর সেন্ট্রাল জেলে রাখা হয়েছিল ধৃতকে। বিচার চলছিল আলিপুর আদালতের 8 নম্বর ফাস্ট ট্র্যাক কোর্টে। শুনানি শেষে আদালতের পেছনের দিকে সিঁড়ি দিয়ে গণেশ মল্লিক সহ 3 আসামিকে জেলে নিয়ে যাচ্ছিলেন 3 পুলিশকর্মী। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকায় রিজার্ভ ফোর্সের এক কনস্টেবলের হাত ছিটকে পালানোর চেষ্টা করেন গণেশ। বাধা দিতে গেলে কনস্টেবলের চোখে লঙ্কার গুঁড়ো ছেটানো হয়। তাকে ধরার চেষ্টা করে ব্যর্থ হন উপস্থিত পুলিশ কর্মীরা। তাকে লঙ্কার গুঁড়ো আসামি ছুটিয়েছে, সে ধর ধর করে ছুটছে ওইদিকে পেছনের দিকে। তা আমি আবার ব্যাক করে দেখলাম যে সবাই দেখে না ওদিকে তাকিয়ে আছে। তারপরে দেখলাম পুলিশটা দিয়ে মানে ধরতে পারিনি আর কি, পেছনে পেছনে দৌড়ালো, ঘুরে ঘাড়ে চলে আসলো। চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে চোখের লঙ্কার গুঁড়ো এবং জামা প্যান্টটা দেখলাম লঙ্কার গুঁড়োই পড়ে আছে। ওখান দিয়ে হাত ছেড়ে পালিয়ে গেছে। এই অবধি পুলিশ এসে হাত ধরতে পারেনি। একজন ছিল, সে তাকে ধরে রেখেছে, ওকে ধরতে পারেনি, ও চলে গেছে। ছুটছে তো? হ্যাঁ, দৌড়িয়েছে। দৌড়ে পুরো ওই তো ওনার ওখানে জুতোও পড়ে আছে, ও এই দিক দিয়ে গেছে, এদিকে বেঁকে গেছে। খবর ছড়িয়ে পড়তেই আলোড়ন পড়ে গোটা আদালত চত্বরে। পুলিশ আধিকারিকদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কোর্ট ইন্সপেক্টর। যে কনস্টেবলের চোখে লঙ্কার গুঁড়ো ছেটানো হয় তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। প্রশ্ন উঠছে, এমন দাগি দুষ্কৃতীর নিরাপত্তায় আরও কেন সতর্ক হলো না পুলিশ? হেফাজতে থাকা বন্দী কি করে লঙ্কার গুঁড়ো পেল তা নিয়েও প্রশ্ন উঠেছে। পলাতক বন্দির খোঁজে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ। বিচার প্রক্রিয়া প্রায় শেষের মুখে। কি করে এই ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করেছে লালবাজারও। রাজশ্রী দত্তগুপ্ত ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।